গোদা ঘরের প্রাণ গোরা আজ নদিয়ার মাঝে নিজেই নিজের লীলা মাধুরী আস্বাদন করিতে জগপীঠ শ্রীধাম নবদ্বীপ হে বৈষ্ণব ভক্তবান আমার মায়েরা, ইতিপূর্বে আপনারা যে লীলা স্মরণে ছিলেন, লীলাটির নাম ছিল দিবা মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা। এবারে আমাদের রাধা গোবিন্দের নিত্যলীলার চতুর্থ পর্ব সকাল থেকে শুনেছেন। জাগরণ, গমন গোষ্ঠ, সূর্য পূজা, এবার 4 নম্বরে দিনের চতুর্থ পর্ব, এটা উত্তর গোষ্ঠলীলা। সময় অপরাহ্নকালীন লীলা। অপরাহ্নকাল বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অপরাহ্নকাল। তা দিনে 4টি কাল আর রাতে 4টি কাল, এই 8টি কাল মিলেই অষ্টকালীন কীর্তন। 2 দিন হলে হয় 16কালীন কীর্তন। যে 16কালীন লীলা এখানে পরিবেশন হচ্ছে, গতকালও আপনারা শুনেছেন, আজও শুনেছেন। হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণেই আপনাদের ভয়, শুনলেই মঙ্গল হয়। যারা যারা মনে প্রাণে হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করেন, শ্রবণম মঙ্গলম। ভাগবতের সার কথায় বলে নাম শ্রবণ করলে মঙ্গল হয়, অমঙ্গল হয় না। অমঙ্গল যদি হতো তাহলে আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসতেন না। চৈতন্য চৈতামৃতে বললেন, আজও বুঝিলে না যেহ, শুনিলেই জীবের হবে বড় হিত। হিত মানে হলো কল্যাণ। এই বিশ্ব কল্যাণের জন্য মা, জগৎ কল্যাণের জন্যই পিছনে ওইদিকে কথা বলছে। কর্মে আমরা এসেছি, এই কর্মটি আগে করুন। ভগবানের গুণ কীর্তন শ্রবণে যেহেতু এসেছেন, বাজে দিকে মন না দিয়ে কথা না বলে আসুন আমরা কায় মনোবাক্যে ভগবানের লীলা স্মরণ করি। আমাদের বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, কেউ যদি একাগ্র চিত্তে কায় মনোবাক্যে এক মনে এই রাধা গোবিন্দের, গৌর গোবিন্দের নিত্য লীলা মাধুরী একদিন এক রাত স্মরণ করতে পারে, তাহলে তার 1 বছরের পরমায়ুর খোরাক লাভ হয়। তাই মনটা অন্যদিকে দিলে আর হবে না, মনটা হরি নামের মাঝেই রাখুন। যেহেতু অনেক কষ্ট করে এসেছেন, দেহ মনোপ্রাণ গৌর চরণে উৎসর্গ করবার জন্য, দেহকে প্রসাদী করবার জন্য। বাবা মাগো, দেখেন একটা ফুল, একটা মালা, একটা তুলসী পত্র যখন ভগবানের চরণে নিবেদন করে, বাবার গৌরের চরণে নিবেদন করে ওটা তুলে আনা হয়, তখন ওটা
গৌর গোবিন্দের প্রসাদী ফুল বা মালা হয়ে যায়। ঠিক